ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে, বাবা জান, ও আমার আব্বা জান, শুনেন, নমরুদ নয়, নমরুদের চেয়ে যদি আরো বড় ধরনের কোন লিডারও আমার সামনে আসে আর যদি আমাকে শাস্তি দিবে বলে বড় ধরনের কোনো হুমকি দে, তারপরেও আমি আমার দ্বীনের দাওয়াত থেকে এক পাও পিছপা হব না। কেমন ইব্রাহিম খলিল, কেমন ইব্রাহিম খলিল দেখেন। ইব্রাহিম খলিল আবার দ্বীনের দাওয়াত দে, এইদিকে নমরুদের মাথা গরম। মানুষ তো আস্তে আস্তে দ্বীনের দাওয়াতে শামিল হয়ে যাইতেছে, মানুষ তো মুসলমান হয়ে যাইতেছে, ইব্রাহিমের দল বড় হয়ে যাইতেছে। না না না, সুযোগ দেওয়া যাবে না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানকে নিয়েই প্ল্যান করছে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিবে। যদি শর্ত মানে তো মানলো, আর শর্ত যদি না মানে তাহলে বিশাল বড় ধরনের কোনো শাস্তি দেওয়া হবে। একদিন ইব্রাহিম খলিলকে ডাকলেন নমরুদে, তার সিংহাসন, তার বিশাল বড় অট্টালিকা। ডাকানোর পরে নমরুদ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার বাবা কিন্তু আমার বন্ধু মানুষ, কিন্তু মনে রাখো আমার নিয়মের বাহিরে যদি তুমি চলো তাহলে মনে রাখো বন্ধুর ছেলেকে কিন্তু মানতাম না, শাস্তি দেওয়া হবে। ইব্রাহিম বলে, যে আল্লাহ আমাকে সত্য ধর্ম দিয়েছেন সেই ধর্ম আমি যতদিন পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে, যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে, যতদিন আমার শরীরে রক্ত থাকবে, আমি আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। নমরুদের মাথা গরম, হাইরে কি কয়, যদি আমার সিনে না, আমার সামনে তো বড় বড় লেকচার মারে। হ্যাঁ, এরপরে হুমকি আছে, দেখো ইব্রাহিম সময় আছে, এখনো সোজা হয়ে যাও, না হয় কিন্তু বড় ধরনের শাস্তি দিন। তো ইব্রাহিম বলে যে না, বড় ধরনের শাস্তি যাই দেন, দ্বীনের দাওয়াত আমি অবশ্যই দেব, মরণ পর্যন্ত দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছে বারবার। ইব্রাহিম শুনে না, নমরুদের হুঁশিয়ারি শুনে না, মানেও না। কারণ ইব্রাহিম তো হচ্ছে আল্লাহর খলিল, ঠিক কিনা? যার আল্লাহ হয়ে যায়, যার বন্ধু আল্লাহ হয়ে যায়, তার কোনো চিন্তা টেনশন নাই, ঠিক কিনা? ভাইরা আমার, ইব্রাহিম খলিলকে নমরুদে বলে, তুমি শিওর বলো কি দ্বীনের দাওয়াত কি সামনে আরো দিবা নাকি বন্ধ করবা? ইব্রাহিম বলে যে না, দ্বীনের দাওয়াত দিচ্ছি, মরণ পর্যন্ত দেব। সুবহানাল্লাহ। বলে যে হে আমার লোক সকল, ইব্রাহিমকে সোজা আঙ্গুলে উঠে না, আঙ্গুল বাঁকা করতে হবে। ইব্রাহিমকে বড় ধরনের শাস্তি দিতে হবে। ইব্রাহিম যেই ধর্ম নিয়ে আসছে, এই ধর্মকে মুছে দিতে হবে, ইব্রাহিমকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। তাফসীরের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য নমরুদ প্রায় 1 মাইল কিংবা 2 মাইল বড় জায়গার ভিতরে বড় দেয়াল উঠাইয়া, দেয়ালের ভিতরে 2 মাস পর্যন্ত লাকড়ি দিয়ে আগুন জ্বালাইছে। নাউজুবিল্লাহ। 2 মাস পর্যন্ত আগুন জ্বালাইয়া বিশাল বড় আগুনের বড় স্তূপ বানাইছে। ইব্রাহিম খলিলকে শাস্তি দিবে। ভাইরা আমার, হাইরে ইব্রাহিম খলিল আল্লাহ তাআলার কি রকম বন্ধু দেখেন। ইব্রাহিম খলিলকে যখন আগুনের সামনে নিয়ে যাওয়া হলো, এখন তো সামনে তো চাইলেই তো আর আগুনের ভিতরে ধাক্কা দিয়ে ফালানো যাবে না। এদের প্ল্যান হচ্ছে আগুনের মাঝখানে ফালানো। এই জন্য নমরুদের প্ল্যান মতে বড় বড় গাছ নিয়ে আসছে, গাছ কেটে নিয়ে আসছে, এগুলার শুলির মতো বানাইছে, চরখির মতো এই গাছগুলোরে এইভাবে ঝুলাইছে। ঝুলানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গাছের উপরে লটকাবে, আগুনের মধ্যে ফালাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালানোর সময় গাছকে চরকির মতো ঘুরায়, কিন্তু গাছ চরকির মতো ঘুরে না,
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় ক্ষমতার মালিককে, সবচেয়ে বড় শক্তিশালীকে, সবচেয়ে বড় রবকে, আমাদের রবকে, আসমান আর জমিনের রবকে, ইব্রাহিম খলিলুল্লাহর রবকে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইভাবে ঝুলাইলো, সুরখির ভিতরে ঝুলানোর পরে যখন ফালাবে গাছ নড়ে না। ইবলিসের মাথা গরম। ইবলিস তো আছে, ইবলিস নাই? ওই ইবলিস যে ছিল, ইবলিস আসেনি এখন? এখনো আছে। ইবলিসের মাথা গরম। হায় রে, ইব্রাহিম তো আগুনের মধ্যে, তাকে যে কোনো মূল্যে হোক আগুনের ভিতরে ফেলতেই হবে। ইবলিস মানুষের সুরত দইরা নমরুদের নিকট আইসা ফিস ফিস করে বলে, ইব্রাহিম তুমি তো দেখো না, আমি দেখতেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এখানে উপস্থিত হয়ে গেছে। ও নমরুদ শোনো, শোনো রে নমরুদ, ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে ফেলতে চাও, ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও, শোনো, আমি যেইভাবে বলি সেইভাবে যদি শুনো, তাহলে তাকে অবশ্যই আগুনে ফালানো যাবে। এরে দুনিয়ার উম্মতেরা শোনো, যদি আমি আল্লাহর উপরে যদি ঈমান আনো, আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ওয়াদা ফাদাখালাল জান্নাহ, সে অবশ্যই অবশ্যই আমার জান্নাতের মেহমান হবে। তাহলে আমরা যারা মুসলমান হয়েছি, আমাদের পাপ অপরাধ যাই হোক না কেন শাস্তি দিবেন। আমাদের অপরাধ যতটুকু হবে সেই সমপরিমাণ শাস্তি দেওয়া হবে, কিন্তু দিন শেষে মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, যে ইসলাম আমরা পেয়েছি, যে ইসলাম ধর্ম পেয়েছি, এটা কোনো সাধারণ সস্তা ধর্ম নয়। এটা সবচাইতে সত্য এবং সবচেয়ে খাঁটি এবং সত্য ধর্ম হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। ভাইয়েরা আমার, এই ইসলামের জন্যে যুগে 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 যত নবী রাসূলগণ পৃথিবীর জমিনে আসছেন, মার খাইছেন কিনা? নবী রাসূলগণ শুধুমাত্র মার খান নাই, অনেক নবী রাসূলগণ পানির নিচে ডুবছে, অনেক নবী রাসূলগণদেরকে তারা হত্যা করছে, অনেক নবী রাসূলগণদেরকে আগুনের ভিতরে জ্বালায়া শাস্তি দিছে, দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন খলিলুল্লাহ, ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলছেন খলিল মানে বন্ধু। ইব্রাহিম হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন সম্মানিত নবী, যার সম্পর্কে আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে যার উপরে দুরূদ শরীফ পাঠ করি, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম নবী কি সাধারণ নবী নাকি অনেক বড় নবী? সস্তা নবী নাকি অনেক বড় সম্মানিত নবী? ইব্রাহিম খলিল কেমন নবী ছিলেন? যেই নবী ইসলামের জন্যে, যেই নবী ঈমানের জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, যেই নবী আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছিলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে 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 যখন বড় হইতে লাগলেন, নবুয়ত যখন দিলেন, নবুয়ত পাওয়ার পরে নবুয়ত সালাতু ওয়াস সালাম তার মহল্লার, তার শহরের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন নাই?
দ্বীনের দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন কে? নাম জানেননি? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। আল্লাহ কোরআনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম দিয়েছেন, যার নাম হচ্ছে আযার। কি? আযার। ইব্রাহিম খলিল। কেমন খলিল! হায়রে, দ্বীন ইসলামের জন্য মানুষের নিকট দাঁড়ে দাঁড়ে হেঁটে হেঁটে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই আমার শহরের মানুষ, হে লোক সকল, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, আনলে বিনিময়ে তোমরা সফল হয়ে যাইবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সম্মানিত নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে 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 এক পর্যায়ে তার বাবাকে দ্বীনের দাওয়াত। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিলাম, আমাদের বাবা যদি সঠিক পথে যদি না থাকে, সন্তান হিসাবে আমাদের বাবা মা জরুরি। কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তিনি তো ছিলেন ইহুদি, সে একজন কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যায়ে তার আব্বাকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। বাবা জান বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আব্বা জান, আপনি আল্লাহর উপর ঈমান আনেন, আর আপনার সন্তান আমি ইব্রাহিমের উপরে ঈমান আনেন। কিন্তু বাবা ঈমান আনে নাই। ইব্রাহিম খলিল মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে দিনে দিনে। ভাই, ইসলামটা কিন্তু এত সহজে আসে নাই, বহু রক্তের বিনিময়ে আসছে, ঠিক কিনা? সাহাবায়ে আজমাইনগণ, হাজার হাজার সাহাবায়ে আজমাইনগণ, তাবিঈনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, তারা হাজার হাজার মানুষ ইসলামের জন্য জীবন দিছে, জান দিছে, শহীদ হয়েছে। কিন্তু আমরা সহজে ইসলাম পেয়ে গেছি, এই জন্য ইসলামের মূল্য আমাদের নিকট নাই, ঠিক কিনা? ভাইয়ারা আমার, ইব্রাহিম খলিল বাবাকে দ্বীনের দাওয়াত দে, কিন্তু কিরকম মন তার, এমন শক্ত দিলওয়ালা, তার সন্তান তাকে দ্বীনের দাওয়াত দে, কিন্তু বাবা ঈমান আনে না। বারবার দ্বীনের দাওয়াত দে, কিন্তু ঈমান আনে না। বাহিরের মানুষগুলো ইব্রাহিম এবং আল্লাহর উপর ঈমান আনে, কিন্তু তার বাবা স্বয়ং যিনি জন্ম দিয়েছেন তিনি ঈমান আনে না। এই তো হচ্ছে আল্লাহর খিলা, আল্লাহর লীলা। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় যেই শত্রু ছিল, এই শত্রুর নাম কি? মাশাআল্লাহ, একজন কইছে, আপনারা কি তার নামটাও জানেন না? কি মুসলমান হয়েছে চিন্তা করেন। এই সমস্ত ইসলামিক যে আলোচনাগুলো, এই সমস্ত লোকগুলার তো চিন্তা রাখা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় শত্রু ছিল, এর নাম কি? নমরুদ ছিল সবচেয়ে বড় শত্রু। স্বয়ং তার বাবাও বড় শত্রু ছিল। সামনে বয়ান আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দিয়ে আস্তে আস্তে মানুষ দ্বীনের দিকে আসতেছে, মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ। এই সংবাদ গেল নমরুদের নিকট। নমরুদের মাথা গরম। হাই রে, সমস্ত মানুষগুলা কি ইব্রাহিমের দলভুক্ত হয়ে যাবে না? তো আমার দলের আর কোনো মানুষ থাকবে না। যা বাপসাপ আমি দেখতেছি, সবাই তো ইব্রাহিমের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সুতরাং এই সুযোগ দেওয়া যাবে না। ইব্রাহিমের বাবাকে একদিন ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান আযর, উনি ছিলেন নমরুদের একজন বিশেষ ব্যক্তি, পিএস। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বারে নমরুদ একদিন ডাক দিল, তোমার সন্তান কি শুরু করছে?
মানুষদেরকে কিসের সে দাওয়াত দে, কোন ধর্মের দাওয়াত দে? মানুষ তো দেখতেছি আস্তে আস্তে তোমার সন্তানের দলের ভুক্ত হয়ে যাইতেছে। তোমার সন্তানকে আটকাও, আটকাও, না হয় তুমি তো আমাকে চিনোই, আমি কিন্তু তোমার সন্তানকে বড় ধরনের শাস্তি দেব। বাবা আজও ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ও সন্তান আমার, বাবা আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি আমার সন্তান। তুমি তো আমাদের দেশের যিনি মেন লিডার, নেতা, তারে চিনো? বলে হ চিনি, নমরুদের চিনি আমি। বলতেছে যে নমরুদ আমাকে আজকে সিগন্যাল দিয়েছে, যদি তুমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ যদি না করো তাহলে সে কিন্তু তোমাকে বড় ধরনের শাস্তি দেবে। ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে, বাবা জান, ও আমার আব্বা জান, শুনেন, নমরুদ নয়, নমরুদের চেয়ে যদি আরো বড় ধরনের কোন লিডারও আমার সামনে আসে আর যদি আমাকে শাস্তি দিবে বলে বড় ধরনের কোনো হুমকি দে, তারপরেও আমি আমার দ্বীনের দাওয়াত থেকে এক পাও পিছপা হব না। কেমন ইব্রাহিম খলিল, কেমন ইব্রাহিম খলিল দেখেন। ইব্রাহিম খলিল আবার দ্বীনের দাওয়াত দে, এইদিকে নমরুদের মাথা গরম। মানুষ তো আস্তে আস্তে দ্বীনের দাওয়াতে শামিল হয়ে যাইতেছে, মানুষ তো মুসলমান হয়ে যাইতেছে, ইব্রাহিমের দল বড় হয়ে যাইতেছে। না না না, সুযোগ দেওয়া যাবে না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানকে নিয়েই প্ল্যান করছে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিবে। যদি শর্ত মানে তো মানলো, আর শর্ত যদি না মানে তাহলে বিশাল বড় ধরনের কোনো শাস্তি দেওয়া হবে। একদিন ইব্রাহিম খলিলকে ডাকলেন নমরুদে, তার সিংহাসন, তার বিশাল বড় অট্টালিকা। ডাকানোর পরে নমরুদ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার বাবা কিন্তু আমার বন্ধু মানুষ, কিন্তু মনে রাখো আমার নিয়মের বাহিরে যদি তুমি চলো তাহলে মনে রাখো বন্ধুর ছেলেকে কিন্তু মানতাম না, শাস্তি দেওয়া হবে। ইব্রাহিম বলে, যে আল্লাহ আমাকে সত্য ধর্ম দিয়েছেন সেই ধর্ম আমি যতদিন পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে, যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে, যতদিন আমার শরীরে রক্ত থাকবে, আমি আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। নমরুদের মাথা গরম, হাইরে কি কয়, যদি আমার সিনে না, আমার সামনে তো বড় বড় লেকচার মারে। হ্যাঁ, এরপরে হুমকি আছে, দেখো ইব্রাহিম সময় আছে, এখনো সোজা হয়ে যাও, না হয় কিন্তু বড় ধরনের শাস্তি দিন। তো ইব্রাহিম বলে যে না, বড় ধরনের শাস্তি যাই দেন, দ্বীনের দাওয়াত আমি অবশ্যই দেব, মরণ পর্যন্ত দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছে বারবার। ইব্রাহিম শুনে না, নমরুদের হুঁশিয়ারি শুনে না, মানেও না। কারণ ইব্রাহিম তো হচ্ছে আল্লাহর খলিল, ঠিক কিনা? যার আল্লাহ হয়ে যায়, যার বন্ধু আল্লাহ হয়ে যায়, তার কোনো চিন্তা টেনশন নাই, ঠিক কিনা? ভাইরা আমার, ইব্রাহিম খলিলকে নমরুদে বলে, তুমি শিওর বলো কি দ্বীনের দাওয়াত কি সামনে আরো দিবা নাকি বন্ধ করবা? ইব্রাহিম বলে যে না, দ্বীনের দাওয়াত দিচ্ছি, মরণ পর্যন্ত দেব। সুবহানাল্লাহ। বলে যে হে আমার লোক সকল, ইব্রাহিমকে সোজা আঙ্গুলে উঠে না, আঙ্গুল বাঁকা করতে হবে। ইব্রাহিমকে বড় ধরনের শাস্তি দিতে হবে। ইব্রাহিম যেই ধর্ম নিয়ে আসছে, এই ধর্মকে মুছে দিতে হবে, ইব্রাহিমকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। তাফসীরের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য নমরুদ প্রায় 1 মাইল কিংবা 2 মাইল বড় জায়গার ভিতরে বড় দেয়াল উঠাইয়া, দেয়ালের ভিতরে 2 মাস পর্যন্ত লাকড়ি দিয়ে আগুন জ্বালাইছে। নাউজুবিল্লাহ। 2 মাস পর্যন্ত আগুন জ্বালাইয়া বিশাল বড় আগুনের বড় স্তূপ বানাইছে। ইব্রাহিম খলিলকে শাস্তি দিবে। ভাইরা আমার, হাইরে ইব্রাহিম খলিল,
আল্লাহ তাআলার কি রকম বন্ধু। দেখেন ইব্রাহিম খলিলকে যখন আগুনের সামনে নিয়ে যাওয়া হলো, এখন তো সামনে তো চাইলেই তো আর আগুনের ভিতরে ধাক্কা দিয়ে ফালানো যাবে না। এদের প্ল্যান হচ্ছে আগুনের মাঝখানে ফালানো। এই জন্য নমরুদের প্ল্যান মতে বড় বড় গাছ নিয়ে আসছে, গাছ কেটে নিয়ে আসছে, এগুলারে শুলির মতো বানাইছে, চরখির মতো এই গাছগুলোরে এইভাবে ঝুলাইছে। ঝুলানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গাছের উপরে লটকাবে, আগুনের মধ্যে ফালাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালানোর সময় গাছকে চরকির মতো ঘুরায়, কিন্তু গাছ চরকির মতো ঘুরে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় ক্ষমতার মালিককে, সবচেয়ে বড় শক্তিশালীকে, সবচেয়ে বড় রবকে, আমাদের রবকে, আসমান আর জমিনের রবকে, ইব্রাহিম খলিলুল্লাহর রবকে, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইভাবে ঝুলাইলো, চরখির ভিতরে ঝুলানোর পরে যখন ফালাবে, গাছ নড়ে না। ইবলিসের মাথা গরম। ইবলিস তো আছে, ইবলিস নাই? ওই ইবলিস যে ছিল, ইবলিস আসেনি এখন? এখনো আছে। ইবলিসের মাথা গরম। হায় রে, ইব্রাহিম তো আগুনের মধ্যে, তাকে যে কোনো মূল্যে হোক আগুনের ভিতরে ফেলতেই হবে। ইবলিস মানুষের সুরত দইরা নমরুদের নিকট আইসা ফিস ফিস করে বলে, ইব্রাহিম তুমি তো দেখো না, আমি দেখতেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এখানে উপস্থিত হয়ে গেছে। ও নমরুদ শোনো, শোনো রে নমরুদ, ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে ফেলতে চাও, ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও, শোনো, আমি যেইভাবে বলি সেইভাবে যদি শুনো, তাহলে তাকে অবশ্যই আগুনে ফালানো যাবে। নমরুদ বলে, হ ভাই, বুদ্ধি দেও কেমনে? বলে, বুদ্ধি হচ্ছে ইব্রাহিমকে ল্যাংটা করো। নাউজুবিল্লাহ। ইব্রাহিমের শরীরের সমস্ত পোশাক খুলে ফেল। নমরুদ ডাক দিয়ে বলে, কে আছো? কে আছো রে? কে আছো? ইব্রাহিমের শরীর থেকে কে আছো সমস্ত আসবাবগুলো নিজের হাতে তুমি কে আছে খুলবা। কে আছো? ইব্রাহিমের শরীরের জামা কাপড় খুলবা। কেউ বয়ে হাত তোলে না। সুবহানাল্লাহ। নবী 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 বয়ে হাত তোলে না। আরে ভাই, কিন্তু এমন একজন ব্যক্তি হাত তুলছে, এমন একজন ব্যক্তি হাত তুলছে যিনি হচ্ছেন আপন জন্মদাতা পিতা আজর। হাত তুলে বলে, নমরুদ বন্ধু আমার, শোনো রে নমরুদ, শোনো, আমি হাত তুললাম, আমি ওয়াদা দিলাম কেউ হাত তুলতে হবে না। আমার সন্তানের শরীরের সমস্ত পোশাক আমি আজর খুলব। নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিল, বাবা আজর ইব্রাহিম খলিলের জামাত ধরে যখন টান দিবে অবস্থায় ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে, বাবা আমার, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি কি রকম বাবা হইলেন? আপন সন্তানের জামাগুলো আপনি খুলতেছেন। ও বাবা, আপনার কি একটু শরম লজ্জা লাগে না? একটু মায়া লাগে না? নমরুদের বন্ধু আজর বলে, না না না, মায়া লাগে না। বহুবার বলছিলাম ধর্ম সার, ইসলাম ধর্ম সার, আল্লাহর উপর ঈমান আনা সার, কিন্তু শুনলি না, শুনলি না। আজকে আমি তোর বাবা হইয়া ওই তোরে ল্যাংটা বানাইয়া আগুনের মধ্যে ফালাম। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাত ধরে যখন টান দিতেছে,
আল্লাহ একজন আসেনি, তিনি আরশ থেকে বসে বসে সব দেখেনি। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় ক্ষমতাশীল। আল্লাহ সব দেখে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল জিব্রাইল ডাক দিয়ে বলে, হ্যাঁ রব্বি আল্লাহ, আমি তো আছি সিদরাতুল মুনতাহায়, যেখানে আমার স্থান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি, ওরে জিব্রাইল যাও যাও যাও, আমার খলিল বন্ধু। মানুষের সামনে তার শরম লজ্জা লাগবে, মানুষের সামনে তার ইজ্জত হানি হবে। ওরে জিব্রাইল যাও যাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও। জান্নাতের পোশাক নিয়ে মুহূর্তের ভিতরে আমার ইব্রাহিম খলিল বন্ধুরে তুমি তার পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে পোশাক নিয়ে তারে তুমি জান্নাতে পোশাক পরাইয়া দাও। ইব্রাহিম খলিল 600 ফাঁকার সমস্ত ফাওয়ার দিয়া, 600 ফাঁকার সমস্ত ফাওয়ার দিয়া, 600 ফাঁকার উপরে বর দিয়ে একটা দৌড় দিছে। 1 সেকেন্ডের ভিতরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার কুরসি, 7 আসমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যের জন্য জিব্রাইল আমিন 7 আসমান পাড়ি দিয়া, এই শূন্যস্থান সমস্ত কিছু পাড়ি দিয়া 1 সেকেন্ডের ভিতরে আয়েশা জিব্রাইল আমিন জান্নাতি পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হেরা দেখতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উলঙ্গ হয়ে গেছেন, কিন্তু না, আল্লাহ বাস্তবিকভাবে তাকে জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বন্ধু খলিলকে আগুনের মধ্যে ফালানো হইতেছে, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলে, ইয়ানা। ইয়ানার ব্যাখ্যা দুইটা, তাফসীরের ভিতরে ইয়ানার ব্যাখ্যা দুইটা আসছে। ইয়ানা দ্বারা একটা ব্যাখ্যা হচ্ছে নমরুদের আগুন বুঝাইছে, আর একটা ব্যাখ্যা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের আগুন বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। এমন অতিরিক্ত তুমি ঠান্ডা হয় না যাতে আমার ইব্রাহিম এটার ভিতরে ঢুকলে আবার বরফ হয়ে যায়। এমন ঠান্ডা হয় না, তুমি শান্তিদায়ক, তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইলেন, কিন্তু আগুন কি হইল? ফুল বাগিচা হয়ে গেল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, ঠিক কিনা? ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না, ঠিক কিনা? मूसा तुम्हार नबी छिलो तोर पहाड़े सवाल करो तो ठीक ना मूसा तुम्हार नबी छिलो तोर पहाड़े सवाल करो तो
তোর পাহাড় তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম খলিল যে আগুনের ভিতরে ঢুকছে, আগুনকে শান্তিদায়ক কে বানাইছে? ফুল বাগিচা কে বানাইছে? চিল্লায়া বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আগুনকে আল্লাহর ইশারায় আগুন ফুল বাগিচা হয়ে গেছে, ঠান্ডা আরামদায়ক হয়ে গেছে। ভাইয়ারা আমার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফালানোর পরে নমরুদ বাহির থেকে দেখতেছে, কিরে ইব্রাহিম তো আগুনের ভিতরে রিল্যাক্সে বসে আছে। আল্লাহু আকবার। রিল্যাক্সে বসে আছে, তার যে শরীরের মধ্যে পশমের মধ্যেও আগুন লাগে না। কি হয়ে গেল? হায়রে আগুন, তোমার কি হয়ে গেল? তোমার কি কোনো শক্তি নাই? নমরুদ আস্তে আস্তে আগুনের নিকট গিয়া বলে, ওরে আগুন, তোমার কি কোনো শক্তি নাই? তুমি কি ইব্রাহিমকে জ্বালাইতে পারো না? আগুন ডাক দিয়ে বলে, ওরে নমরুদ, আমার শক্তি আছে না নাই তুই একবার আমার ভিতরে শুধুমাত্র তোরে না, তোর 14 গোষ্ঠীর 1 সেকেন্ডের ভিতরে ফুইরা সারখার বানায়া দিমু। ভাইয়ারা আমার, আগুনের জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। কে খুলে দিছে আগুনের জবান? আল্লাহ খুলে দিয়েছে। আগুনের জবানে কথা বলে, আগুনে বলে, হায়রে হে নমরুদ, আমার শক্তি আছে না নাই? আয়েশা একবার দেখ, কিন্তু শুনে রাখ, যেই আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহ তোরেও বানাইছে। তোর রব যিনি, আমার রব তিনি। সুতরাং তোর হুকুমে আমি চলি না, আমি চলি আল্লাহর হুকুমে, ঠিক কিনা? আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আমি যেন ঠান্ডা হয়ে যাই, সুতরাং আমি ঠান্ডা হয়ে গেলাম, আমি শান্তিদায়ক আগুন হয়ে গেলাম। ইব্রাহিমকে একদিন নয়, 1 মাস নয়, বছর কি বছর পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিমকে যদি আমি আগুনের ভিতরে রাখো, নমরুদ শুনে রাখো, আমি আগুন ইব্রাহিম খলিলের একটা পশমও জ্বালাবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে, তাফসীরের ভিতরে আসছে 40 দিন রাখছে। কদিন? কিন্তু বিনিময়ে শরীরের একটা পশমও জ্বলে নাই। এই শক্তি কার? এই রহমত কার? ওই আল্লাহ যে সময় ছিল ওই আল্লাহ কি এখন আসেনি? ওই আল্লাহর দয়া মায়া যে আগে ছিল এখনো আসেনি? ইমানদার হন, সাহায্য চান, দেখবেন মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ইব্রাহিম খলিলের মতো ইমান বাড়ান, ইব্রাহিম খলিলের মতো ইমানদার ওয়ালা হন, সাহায্য চাইতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। এই জন্য ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতর থেকে যখন আসলো, নমরুদের মাথা গরম হয়ে গেল। কি রে, এতদিন আগুনের ভিতরে রাখলাম, এত বিশাল আগুনের ভিতরে রাখলাম, কিন্তু ইব্রাহিম তো জ্বলল না। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, খলিল বন্ধু আমার, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি যেই এক্সাম ছিল, যেই পরীক্ষা ছিল, তুমি ইব্রাহিম খলিল পাস হয়ে গেছো, সুতরাং এই শহরে তোমাকে আর থাকতে হবে না, আজকেই তুমি রওনা হয়ে যাও, তুমি অন্য শহরে তুমি সফর করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল বিবি সারা সুন্দরী স্ত্রীকে নিয়ে সাথে নিয়ে রওনা হয়ে গেল। মিশরের উপর দিয়া যাইতেছে। মিশরের ওই সময় একজন বাদশা ছিল, যেই বাদশা হচ্ছে লুচ্চা বুঝেননি, নষ্ট বাদশা ছিল। বাদশার নিকট এলান হয়ে গেল, বাদশা জানেননি
ইব্রাহিমের সঙ্গে ইব্রাহিমের একজন স্ত্রী আছে যার নাম হচ্ছে সারা। বড় সুন্দর মানুষ, বড় সুন্দর মহিলা। ও বাদশা শুনছেননি, বড় সুন্দর মহিলা। তো এই লোকে তিনি সুন্দর কোনো মহিলার আওয়াজ পাইলে আর নিজের নিয়ন্ত্রণ করতে পারতো না, ছিল নষ্ট বাচ্চা। কিন্তু সেও কিন্তু হেদায়েত হয়ে গেছে। আস্তে সামনে আলোচনা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাদশার দল বল দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি সহ অ্যারেস্টিং করে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশা বিবি সারাকে দেখে আর নিজেকে হুঁশে রাখতে পারে না। বদমাইশ। বাদশা ডাক দিয়ে বলে, ইব্রাহিমকে বাহিরে রাখো, আর ইব্রাহিমের বিবির আমার রুমের ভিতরে পার্সোনাল ভাবে দিয়ে যাও। নাউজুবিল্লাহ কইদেন না। ইব্রাহিমের রুমের ভিতরে ঢুকতে দিও না, ইব্রাহিমের বিবিরে আমার রুমের ভিতরে দিয়ে সবাই বের হয়ে যাও। কেমন 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 ভাই, লম্বা আলোচনা, সময়ও শেষ হয়ে যাইতেছে। ও ভাই, কেমন বিবি ছিলেন? ওই মহিলার প্রতি আল্লাহ কি রকম সন্তুষ্ট ছিলেন। ওই মহিলার দিকে যখন বদ উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে হাত বাড়াইল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সাথে সাথে ওই বাচ্চার হাত এবং পা অচল হয়ে গেল। আমাদের আঞ্চলিক ভাষায় একটা রোগ আছে, যে রোগটাকে বলা হয় প্যারালাইসিস। মানে হাত আছে না আছে বোঝা যায় না, পা আছে না আছে বোঝা যায় না। মুহূর্তের ভিতরে আল্লাহ তাকে আযাব দিয়ে দিয়েছেন, হাত পা সবকিছু প্যারালাইসিসের মতো হয়ে গেছে, সে আর উঠতে পারতেছে না। তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? শক্তি আছে না নাই? ওই আল্লাহ এখনো আসেনি, কিয়ামত পর্যন্ত ওই আল্লাহ থাকবেনি, মরণের পরেও থাকবেনি, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরেও থাকবেনি, আখিরাতে ওই আল্লাহ থাকবেনি। আল্লাহ সবখানেই থাকবেন। ভাইরা আমার, তার শরীর যখন অচল হয়ে গেল, বিবি সারাকে ডাক দিয়ে বলে, বাদশা, হে সুন্দরী রমণী, শোনো, তোমার নিকট ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহকে তুমি দোয়া করো। আল্লাহকে ডাক দিয়ে বলো, আমি আর এরকম দুষ্টামি ফাইজলামি করব না। বিবিকে ডাক দিয়া বলো, যদি অবস্থা মাইকের, আমি যখন আয়সা দেখলাম স্পিকার নাই, আমি আল্লাহ, এই পরিবেশে বয়ান করা সম্ভব? আমার যে কি অবস্থা হইতেছে আমি জানি ভাই। এই পরিবেশে এখনকার যুগের বক্তারা স্পিকার ছাড়া বয়ান করবেই না, বয়ান করবেই না স্পিকার ছাড়া। এরপরও যেহেতু আমি আপনাদের মহব্বতের মানুষ, বিশেষ করে আপনাদের অঞ্চলের মানুষ আমার বড় মহব্বত করেন, আমি জানি, সেই মহব্বতে শুধুমাত্র আমি বসছি, বুঝতে পারছেন? তো ভাইরা আমার, যে বিষয়টা বলতেছিলাম, বাচ্চার হাত অচল হয়ে গেল, প্যারালাইসিসের মতো হয়ে গেল। বাদশা ডাক দে বলে, ওরে ইব্রাহিমের বিবি, তুমি তোমার রবের নিকট দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সাথে সাথে হাত উঠাইলেন, আল্লাহ। বাদশা বুঝতে পারে না এই শয়তানের দোকাই পড়ে আমার দিকে কোন নজর দিছে। ও মালিক, তোমার নিকটে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি তাকে ক্ষমা করে দাও, সুস্থ করে দাও। দোয়া চাইতে দেরি হয়েছে, সাথে সাথে আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? রিজিক দেনেওয়ালা কে? চিল্লায় বলেন কে? দেখেন কি রকম বাচ্চা, কেমন নষ্ট বাচ্চা। সুস্থ হয়েছে না? সুস্থ হয়েছে নি? সুস্থ হওয়ার সাথে সাথে আবারও তার দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়ায়। নাউজুবিল্লাহ বলতেন না? চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আবারও হাত বাড়ায়, হাত পা সামনে বাড়ানোর সাথে সাথে আবারও আগের মতো আবারও অচল হয়ে গেল। বাদশাহ তো বুঝতে পারতেছে না, শয়তান বারবার ধোঁকা দিতেছে। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় না? আমাদের সমাজে কি আমাদের ইয়াং রাজারা আছে, বুড়া সহ হিনাকারী নাই, সুদখোর নাই, ঘুষখোর নাই? আমাদের সমাজে এমন ছেলে মেয়ে আছে ভিতরে ভিতরে অহরহর জিনাহে লিপ্ত নাই, জিনাহে লিপ্ত, কিন্তু আমরা জানি না। আবার শুনলেও জানলেও ওই শুরু মানুষ বুঝছে না, বাদ দে, ঠিক না? দেখেন ভাই, সে যখন আবার হাত বাড়াইল, আবারও আগের মতো অচল হয়ে গেল। তাফসীরের ভিতরে আসছে,
আবার সে বিবি সারাকে বলে, ওরে সারা, আমি বুঝতে পারি নাই, আর ভুল হবে না, আর ভুল হবে না, তুমি তোমার রবের নিকট দোয়া করো, ক্ষমা চাও, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দে। আবারও সারা আলাইহিস সালাম আল্লাহর নিকট হাত তুললেন, দোয়া করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ মুহূর্তের ভিতরে আবারও আগের মতো পূর্ণ সুস্থ বানায়া দিলেন। দুইবার সুস্থ হয়েছে নি? আওয়াজ দেয়া বলেন, শুনতেছেন নি বয়ান আপনারা? আবার দুইবার সুস্থ হয়ে যাওয়ার পরেও বদমাশ আবার হাত বাড়ায়, নাউজুবিল্লাহ বলেন। তিনবার হাত বাড়াইলো, খারাপ উদ্দেশ্যে হাত বাড়াইলো। আবারও আগের মতো আল্লাহ তাকে অসুস্থ বানায় দিলেন, প্যারালাইসিসের রোগী বানায় দিলেন। এইবার বাদশা বুঝতে পারলেন যে না না না, যতবারে আমি সামনে হাত বাড়াই আর আমার পা বাড়াই, আজকে আর কোনো কাম হবে না। আল্লাহ আমাকে যেভাবে শাস্তি দিচ্ছে, আর মনে হয় আমার এখান থেকে রক্ষা পাওয়ার বাঁচার কোনো উপায় নাই। বিবি সারাকে ডাক দিয়ে বলে, ওরে ইব্রাহিমের বিবি সুন্দরী রমণী, শোনো, তোমার কাছে হাত জোর করে শেষবারের মতো তিনবারের মাথায়, অনেকে আমাদের মুরব্বীরা বলে যে তিনবার অপরাধ করলে নাকি আল্লাহ মাফ করে, বলে না? বলে আরে দুইবার করছিস, তিনবার তো আল্লাহ মাফ করে, বলে না? আল্লাহ মাফ করে। তো সে ডাক দিয়ে বলে, ওরে রমণী, আল্লাহ নিকট বলো, তিনবারের মতো আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দে, ক্ষমা করে দে, আমি আর করব না, ওয়াদা করলাম। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে সে যখন বারবার হাত জোর করে বলতেছে, সারা আলাইহিস সালাম তিনি তো কোনো সাধারণ কোনো মহিলা না, উনি তো হচ্ছেন একজন নবীর বিবি, মনটা বড় নরম। সুবহানাল্লাহ কইদেন না? বিবি সারা আলাইহিস সালাম আল্লাহর নিকট শেষবারের মতো তিনবারের মাথায় হাত তুললেন, ইয়া রাব্বি আল্লাহ, ওগো মালিক, ওই বাদশার পক্ষ থেকে তুমি আল্লাহর নিকট ক্ষমা চাই, আল্লাহ তুমি তাকে পূর্ণ ক্ষমা দিয়া আগের মতো সুস্থ বানায়া দাও। দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আগের মতো সুস্থ বানায়া দিলেন। এইবার বাচ্চার হুঁশ ফিরে আসছে যে না, আসলেই তো আমি যেই গুনাহে লিপ্ত হইলাম, যেই নষ্টামিতে লিপ্ত হইলাম, আসলে আল্লাহ হয়তো আমাকে ধ্বংস করে দিবে। এইবার এই বাচ্চা ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিলকে ডাকাও। ইব্রাহিম খলিল কোথায়? ইব্রাহিম খলিল কোথায়? ইব্রাহিম খলিলকে ডাকাও, আমার সামনে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা ডাক দিয়ে বলে, ওরে ইব্রাহিম খলিল, আমি তো বুঝতে পারি নাই তোমার স্ত্রীর দিকে আমি আমার খারাপ নিয়তে আমি হাত পা বাড়াইছিলাম, আল্লাহ আমাকে এত এত শাস্তি দিয়েছে, আমি বুঝতে পারি নাই। আমার জিন্দেগিতে আমি আর ভবিষ্যতে কোনো মেয়ের দিকে, কোনো মহিলার দিকে আর হাত বাড়াবো না। এই বাচ্চা ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিল, তুমি তো সফরে বাহির হইছো, যেহেতু আসছো আমার এখানে, আমি তোমার একটা হাদিয়া দিয়ে দিই। হাদিয়াটা কি? কি শুনতেন না? হাদিয়া দিছে কি? হাদিয়া স্পেশাল একটা জিনিস দিছে। হাদিয়াটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, যার নাম হচ্ছে বিবি হাজেরা। কি বলে জানেন না? নাম জানেন না? বাদশা ডাক দিয়ে বলে, ওরে ইব্রাহিম, আমি তোমাকে হাদিয়া হিসাবে আমার একজন বাদী আছে, আমার এই সুন্দরী রমণী একটা আমার বাদী আছে, এই বাদিনীরে আমি তোমার নিকট হাদিয়া হিসাবে তোমার দান করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দিছে কি? সুন্দরী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি হাদিয়া দিছে। তো এখন বিয়ে হয়ে গেল, বিয়ে হইয়া দুই বিবি সহ রওনা হয়ে গেছে। আগে তো বিবি ছিল একজন, এখন বিবি দুইজন হয়েছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি নিয়েই কিন্তু বিয়ে করছে, যেহেতু সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘরে সন্তান হইতো না। তো এইভাবে দুই স্ত্রী নিয়ে সে রওনা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দুই বিবিকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি বিবি ছিলেন সারা আলাইহিস সালাম, ওনার সন্তান হইতো না। আপনারা জানেন না?
সন্তান হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশার মাধ্যমে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, যেই সন্তানও ছিলেন একজন নবী, তার নাম ইসমাইল আলাইহিস সালাম। সকলে নাম জানেন না? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে আসলো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসার পরে শত হইলেও তো সতীন, বুঝছেন না? শত হইলেও সতীন। আগে যায় অনুমতি একটু দিছিল, দিয়ে বিয়েটা হইছে। এই বিধে চিন্তা করতেছে, কি রে এত বছর হয়ে গেল আমার ঘরে সন্তান হই না, এই বিড়িরে মাত্র সেদিন বিয়ে করলো, এই বিড়ির ঘরে সন্তান হয়ে গেছে গা। তো কি মানে হিংসা আইতো না ভিতরে? হিংসা আসছে সন্তান হওয়ার পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা করছে। সুবহানাল্লাহ বলতেন না? সবচেয়ে বেশি পরীক্ষা করছে, আগুনের মধ্যে ফালাইছে। সন্তান না দিয়াও আল্লাহ পরীক্ষা করছে, সন্তান দিয়াও আল্লাহ পরীক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান হইলেন 80 বছর পরে। উনার যখন বয়স হইল 80 বছর বয়স, 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নিকট দোয়া চাইতেছে, আল্লাহ আমাকে সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া চাইতেছে, দোয়া চাইতেছে, কিন্তু আল্লাহ সন্তান দেয় না। 80 বছরের উপরে হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। এমন সন্তান দিয়েছেন যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। উনি কি কোনো সাধারণ মানুষ নাকি তিনি একজন নবী? নবী। কিন্তু এখানেই শেষ না। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার সন্তান হয়েছিল একদম বৃদ্ধ অবস্থায়, যেই সন্তানের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বিবির দুইটা সন্তান হইছে, দুজনেই ছিল এই দুনিয়ার দুইজন নবী। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসমাইল আলাইহিস সালাম সন্তান দিয়েছিলেন, কিন্তু সন্তান দিয়েও আল্লাহ পরীক্ষা বন্ধ করে নাই। 1 বছর হইতে না হইতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু সন্তান পাইয়া কি আমি রবকে বলে গেছো? বন্ধু সন্তান পাইছো এত বছর পরে, সন্তান পেয়ে আমি আল্লাহকে বলে গেলে চলবে না। ও বন্ধু, তোমার শুরু হয়ে গেল পরীক্ষা। বন্ধু তোমার সন্তানকে মরুভূমির প্রান্তরে রেখে আসো, এটা আমি আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ।